বাবু সলাতিল জুমআহ, জুমআর সলাতের অধ্যায়। জুমআর সলাত হচ্ছে শুক্রবারের দিনের জোহরের সলাতের স্থলাভিষিক্ত যে জুমআর সলাত আদায় করা হয়। আন আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। ইয়াকুলু, তিনি বলেন, আলা আওয়াজ মিম্বারিহি, তার মিম্বারের উপরে বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিইহিমুল জুমআত, অবশ্যই কওমরা বিরত থাকবে, আন ওয়াদিইহিমুল জুমআত, তাদের জুমআগুলোকে ছেড়ে দেওয়া থেকে। ওয়াদউন মানে কি? ছেড়ে দেওয়া। তাহলে তাদের জুমাগুলোকে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকবে, তারা যেন আর ছেড়ে না দেয়। আও তা না হলে লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, এরপরে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, উদাসীনদের অন্তর্ভুক্ত হবে। ওয়ান সালামাতে ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার দিনে ছিলাম। সুম্মা নানসারিফু ওয়া লাইসা লিল হাইতানি জিল্লুন ইউস্তাযাল্লু বিহি, আমরা যখন সালাত শেষ করে ফিরে আসতাম, ওয়া লাইসা লিল হাইতান, অর্থাৎ তোমার প্রাচীরগুলোর থাকতো না, জিল্লুন কোনো ছায়া, প্রাচীরগুলোর কোনো ছায়া থাকতো না, ইউস্তাযাল্লু বিহি, যেই ছায়াতে ছায়া নেওয়া যায়, মানে আরাম করা যায়। অর্থাৎ যখন প্রচুর রোদ হয়, মাথার উপরে থাকবে, একটু ঢলে গেলেই তো তোমার কি হয়, ছায়া তো বের হয়, কিন্তু সেই ছায়ায় তো ছায়া নেওয়া যায় না, তুমি দাঁড়াতে পারবে না। কখন? যখন 3টে, 2:30, 3টে বাজবে, তখন একটা ছায়া আসলে সেই ছায়াতে তুমি কি দাঁড়াতে পারবে। তো মানে এত বেশি দেরি হতো না, খুব দ্রুতই জুমার সালাত কি হয়ে যেত, শেষ হয়ে যেত। ওয়াফি লাফজিন লিল মুসলিম, মুসলিমের বর্ণনা আছে, কুন্না নুজাম্মিউ মাহু, আমরা তার সাথে জুমার সালাত আদায় করতাম, ইযা জালাতিশ শামস, যখন সূর্য একটু ঢলে যেত, সুম্মা নারজিউ, এরপর আমরা ফিরে আসতাম, নাতাতাব্বাউল ফাইয়া, এরপর আমরা সেখানে ছায়া খোঁজার চেষ্টা করতাম। কিন্তু চেষ্টা করতাম মানে আমরা অনুসন্ধান করতাম, মূলত ছায়া পাওয়া যেত না, ছায়া নেওয়ার মতো। ওয়ান সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল মা কুন্না নাকিল ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমআহ, আমরা নাকিল এবং নাতাগাদ্দা, নাতাগাদ্দা মানে দুপুরের খাবার আমরা খেতাম না, নাকিল মানে কাইলুলা করতাম না। কাইলুলা কি? জোহর সালাতের পরে, জুমার সালাতের পরে কি একটু বিশ্রাম করা, এটাকে কাইলুলা বলা হয়। কাইলুলা কাকে বলে? কাইলুলা বলতে তুমি এটা কাফ মনে করো না, কফ দিয়ে, মূলত কফ, কিন্তু বাংলা ভাষাতে তোমার কাইলুলা হিসেবে বলে। কফ, আরবি ভাষাতে কয়লুলা, কি কয়লুলা, যে আমরা কয়লুলা করতাম না, ওয়ালা নাতাগাদ্দা, এবং দুপুরের খাবার খেতাম না, ইল্লা, তবে খেতাম কি বাদাল জুমাতি, জুমার পরে। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা আছে, ফি আহদি রাসূলিল্লাহ, এটা আল্লাহ রাসূলের সময়। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কাইমান, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। ফাজাআত ঈরুম মিনাশ শাম, শাম থেকে একটা দল আসলো, ফান্তা ফালান্নাসু ইলাইহা, তখন মানুষরা সেই দলের দিকে চলে গেল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থেকে খুতবা দিচ্ছেন, মানুষরা সেই দিকে চলে গেল। হাত্তা লাম ইয়াবকা ইল্লা ইসনা আশারা রাজুলান, এমনকি সেখানে মাত্র বাকি থাকলো 12 জন। ইসনা আশারা রাজুলান, 12 জন লোক শুধুমাত্র বাকি থাকলো, বাকিগুলো কি চলে গেছে। তো আল্লাহ রাসূল জুমার সালাত কন্টিনিউ করছেন, তার মানে কি কমপক্ষে 12 জন মানুষ থাকলেও সেখানে কি হবে, জুমার সালাত হবে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল জুমআতি ওয়া গায়রিহা, জুমার সালাত হোক অথবা অন্য সালাত হোক, যে ব্যক্তি এক রাকাত পেয়ে যায়, ফাল ইউজিফ ইলাইহা উখরা, ওই এক রাকাতের সাথে বাকিগুলোকে যেন মিলিয়ে নেয়। ফাল ইউজিফ মানে মিল করা, ওই সালাতের সাথে বাকিগুলো যেন মিলিয়ে নেয়। ফাকাত তাম্মাত সালাতুহু, এরপরে তার সালাত কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কাইমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে খুতবা দেন। সুম্মা ইয়াজলিসু, এরপরে তিনি বসেন। সুম্মা ইয়াকুমু, এরপর আবারও তিনি দাঁড়ান। ফায়াখতুবু কাইমান, আবারও তিনি দাঁড়িয়ে খুতবা দেন। ফামান আনবাআকা
আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান, শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, এরপরে একবার বসতেন, আবারও দাঁড়াতেন, দাঁড়িয়ে খুতবা দিয়ে শেষ করে দিতেন। তার মানে কয়বার দাঁড়ানো হলো? 2 বার। এখন যদি তোমাকে কোনো ব্যক্তি সংবাদ দেয় আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান, আল্লাহর নবী বসে খুতবা দিয়েছেন, এই কথা যদি তোমাকে কেউ বলে, তাহলে শুনে রাখো ফাকাদ কাযাবা, সে ব্যক্তি কি বলেছে? মিথ্যা বলেছে। এই জায়গাতে একটা বিষয় বোঝো, সেটা কি আমরা মনে করে থেকে হানাফিরা কি বসে খুতবা দেয়, এটা জানো কি না? তোমরা জানো হানাফিরা বসে খুতবা দেয়। আসলে হানাফিরা তো বসে খুতবা দেয় না। মানে কারো সমালোচনা করতে গেলে, ভুল ধরতে গেলে সঠিকভাবেই ভুল ধরতে হবে। মানে বানিয়ে তোমার কি ভুল ধরা চলবে না। তোমার গল্প বানিয়ে পচানোর জন্য মিথ্যা কথা বলে কারো সমালোচনা করা চলবে না। তারা যে ভুল করে, মানে আমরাই বুঝতে ভুল করছি, সেটা কি আমরা বুঝতে ভুল করছি, এবং কেউ যদি বলে তাদের মধ্য থেকে, তাহলে সেও ভুল করতেছে। তারা কিন্তু খুতবা দুইটাই দেয় এবং দাঁড়িয়েই দেয়। তারা খুতবা দেয় কোনটা? যেটা আরবিতে যেটা দেয় এটা হলো তাদের খুতবা, আর যেটা বাংলাতে নিচে থেকে দেয় এটা হলো কি আলোচনা। এটা কি আলোচনা, কিন্তু এখানে হলো কেলোকাল। সে আলোচনাটা যখন তুমি করতেছো, তখন কেউ কেউ এইটা নিয়ে যাচ্ছে কোথায়? মিম্বারের উপরে। কেউ কেউ আলোচনা করতেছে কোথায়? মিম্বারের উপর। তো মিম্বারের উপরে শুক্রবারের দিনে কি হবে? খুতবা। তুমি ওখানে আলোচনা কেন করবা? 2 নম্বর কথা, খুতবার দিনে তোমার জুমার সালাতের আগে কোনো কি নেই? আলোচনা নেই, আগে কোনো পরামর্শ নেই। যা পরামর্শ, যা ওয়াজ নসিহত সব কোথায়? খুতবাতে। এবং খুতবাতে তারা দুইটাই দেয়, দুইটা খুতবাই দেয়, দাঁড়িয়েই দেয়। এতদূর পর্যন্ত তারা কিন্তু ক্লিয়ার। কিন্তু সমস্যা কোন জায়গা নিয়ে? জিকির তোমার খুতবা না হওয়ার পরেও আলোচনাটা তোমার করতেছে কোথায়? মিম্বারের উপরে। এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, জুমার দিনে খুতবার আগে তারা কি করতেছে? আলোচনা করতেছে। 2 সমস্যা। 3 নম্বর সমস্যা, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি, তাই তারা আরবিতেই কি দিয়েছেন? বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন আমাদের সময়ে আমরা বাংলা ভাষী, কিন্তু আমাদের সময়েও তারা কি দিয়ে বক্তব্য দিচ্ছে? আরবিতে। এই আরবিতে বক্তব্য দিচ্ছে, মানুষ যে বুঝতেছে না এই কথা যখন আমরা বলতেছি, তখন তারা একটু পাশ কাটে গিয়ে মানুষকে বোঝানোর জন্য ওই জুমার সালাতের খুতবার আগে তোমার কি করতেছে? ওয়াজ করতেছে, যে আরবি খুতবা বুঝতে না পারলেও বাংলাতে যাতে কি করতে পারে? বুঝতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কি সমস্যা। কিন্তু কথা হচ্ছে খুতবা বাংলাতে হবে, আরবিতে হবে নাকি ইংরেজিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিবরণ নাই। মানুষকে বোঝানোর জন্য ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করে দাও, স্মরণ করলে মানুষ কি পায়? উপকৃত হবে, মানুষ উপকৃত হয়, মানুষের উপকার হয়। তা বক্তব্য দেওয়ার পরে সেখান থেকে যদি মানুষ উপকৃত না হয়, তাহলে তো লাভ হলো না। এই জন্যে যুগের পর যুগ তোমার জাতিরা যে ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য অন্য যে নবী রাসূল, তাদেরকে আল্লাহ তাআলা সেই ভাষাতেই কি পাঠাইছেন, এবং তাদের ভাষা অনুযায়ী আবার কি দিয়েছেন? কিতাবও দিয়েছেন। সুতরাং এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, যেই জাতি থাকবে সেই জাতির কাছে সেই ভাষাতেই বক্তব্য খুতবা দিতে হবে। যেটা কখনো পরিবর্তন হওয়ার নয়, সেটা কখনো পরিবর্তন হবে না। সেটা কি পরিবর্তন হবে না? জুমার সালাত, জুমার কি সালাত, অন্য অন্য সালাত, জিকির আজগার যেগুলো আছে, এইগুলোর নেকি নিতে গেলে যে ভাষাতে আছে সেই ভাষাতেই কি জিকির করতে হবে। এখন আমরা যখন বলতেছি খুতবা হবে বাংলাতে, তখন তারা আবার পাল্টা বলতেছে কি, যে তাহলে বাংলাতে নামাজও পড়ো, আল্লাহ বড়, আল্লাহু আকবার বলি না, ওরা ব্যঙ্গ করে বলছে তাহলে আল্লাহ সবচেয়ে বড়, এইভাবে পড়ো। আরে আমরা যে আল্লাহু আকবার বলবো, সামি আল্লাহু লিমান হামিদা বলবো, সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো বলবো, এগুলো তো কি আছে? হাদিস আছে যে এটা পাঠ করো। ইমাম যখন আল্লাহু আকবার বলে তখন তোমরা কি আল্লাহু আকবার বলো। তুমি এই দলিল দেখাও তো দেখি, যে তোমরা কি দাও? আরবিতে খুতবা দাও।
এই দলিল তো নেই। আরবিতে খুতবা দেওয়া তো কি নেই, দলিল নেই। আরবিতে খুতবা কখন হবে? মানুষরা যদি কি বোঝে, আরবিতে বুঝতে পারে। মানুষের উপর নির্ভর করবে বক্তার কথা। যেই জায়গাতে মানুষের ইংরেজিতে বলে, ইংরেজি ভাষা বোঝে, তাদের জন্য কি ইংরেজি বলতে হবে, তাছাড়া মানুষ তো বুঝতে পারবে না। আর মানুষ যদি না বোঝে তো এই দাওয়াত দেওয়ার কাজ কি? দাওয়াত দেওয়ার উদ্দেশ্যটা কি? وعن جابر بن عبد الله رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ইহমাররাত আইনাহু, তখন তার দুই চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, তার আওয়াজটা উঁচু হতো। অস্তাদ্দা গযাবহু, তার রাগ কঠিন হতো। ইস্তাদ্দা মানে কি? কঠিন হওয়া, শাদীদ। হাত্তা কান্নাহু মুনযিরু জাইশিন, যে যেমন ভাবে তিনি কথা বলেন মনে হচ্ছে কোন সৈন্যকে তিনি কি করতেছেন, মানে সতর্ক করতেছেন। কি সাব্বাহাকুম ওয়া মাসাকুম, সকাল এবং সন্ধ্যায় তোমাদের উপর বিপদ। ফায়াকুলু, মানে সৈন্যদেরকে যেভাবে বলে না মানুষ যে সকাল সন্ধ্যায় তোমার উপর কি আসবে, বিপদ আসবে, সতর্ক থাকো, এভাবে তিনি বলতেন। ফায়াকুলু ওয়া ইয়াকুলু, এবং বলতেন আম্মা বাদ, শোনো, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি ও মুহাম্মদ, উত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মাদের দিক নির্দেশনা। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে বিদআতি কাজ। ওয়া কুল্লু বিদআতিন যালালা, এবং প্রত্যেকটা বিদআতি হচ্ছে ভ্রষ্টতা। ওয়া ফি রিওয়ায়াতিল্লাহু, মুসলিমের অন্য বর্ণনায় আছে, কানাত খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি, জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল এমন, ইয়াহমাদুল্লাহ ওয়া ইসনি আলাইহি, তিনি আল্লাহর প্রশংসা করতেন এবং তার উপরে তিনি তার সানা পাঠ করতেন। সুম্মা ইয়াকুলু আলা ইসরি যালিক, এর উপরে ভিত্তি করেই তিনি বক্তব্য চালাতেন। ওয়াকাদ আলা সাউতুহু, সাউতুহু, তার আওয়াজটা কি হয়ে যেত, উঁচু হয়ে যেত। অন্য বর্ণনায় আছে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা, ওই খুতবার মধ্যে তিনি এই কথাও বলতেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে ফালা মুদিল্লালা, তার পথভ্রষ্টকারী কেউ নেই। ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন তার হেদায়েত দানকারী কেউ নেই। এই যে খুতবাগুলো, এই খুতবাগুলো কিন্তু খুব হিসাব করে পড়তে হবে। এই জায়গাগুলোতে অনেক বড় বড় মৌলবীদেরকে দেখা যাচ্ছে যে কি মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা, ফালা কিন্তু কি দিচ্ছে না, টান দেয় না। তারপর ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা, আবার লা টান না দিয়ে হাদিয়ালা বলতেছে। এই জায়গাতে যদি তুমি লা টান না দাও তাহলে তোমার অর্থ কি হবে? আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অবশ্যই পথভ্রষ্টকারী আছে। লাম টান না দিলে কি হচ্ছে? লামে তাকিদের অর্থ ফালা মুদিল্লালা, তার অবশ্যই পথভ্রষ্টকারী আছে। ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা, এবং যিনি যাকে পথভ্রষ্ট করবেন তার অবশ্যই হেদায়েত দানকারী আছে। নাউযুবিল্লাহ, এটা তো কি নয়, অর্থ নয়। সুতরাং লামে তাকিদ এবং তোমার লায়ে নাফি, লাটা, লা আর লা, এই দুইটার মধ্যে অবশ্যই তারতম্য রাখতে হবে, না হলে একেবারেই অর্থ কি আসমান এবং জমিন পার্থক্য হয়ে যাবে। ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ইয়াকুলু, তিনি বলেন, ইন্না তুলা সালাতির রাজুলি, নিশ্চয় কোন ব্যক্তির লম্বা সালাত, ওয়া কিসারা খুতবাতিহি, এবং তার খুতবার সংক্ষিপ্তটা, সালাত লম্বা করা, খুতবা সংক্ষিপ্ত করা, মা ইন্নাতুম মিন ফিকহি, তার বুঝের, তার বিদ্যার বিচক্ষণতা। খুতবা সংক্ষিপ্ত করা, সালাত কি করা, লম্বা করা, এটা হচ্ছে কি খুতবার বিচক্ষণতা, তার এলেমের যে পরিচায়ক, যে ব্যক্তি জ্ঞানী, তার জ্ঞানী হওয়ার এটা একটা নিদর্শন। সালাত কি করবে লম্বা, খুতবা কি করবে সংক্ষিপ্ত। কোথাও তুমি এই কথা পাবা না খুতবা লম্বা করা, কোথাও নেই, কোনো হাদিসে নেই, কোথাও নাই যে খুতবা স্বাভাবিক গতিতে তোমার কি হবে, লম্বা হবে। এই ফতোয়া আজ পর্যন্ত কোনো আলেম দেয়নি। যখনই তুমি খুঁজতে যাবা
যে খুতবা লম্বা করার বিধান কি, ওই জায়গাতে তুমি একটা কথা পাবা যে প্রয়োজনের তাকিদে তোমার কি খুতবা লম্বা করা যায়, কিন্তু খুতবার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি করা, খাটো করা। খুতবা ছোট, সালাত হচ্ছে কি লম্বা। এই খুতবা নিয়ে অনেকগুলো হাদিস আছে, সবগুলি খুতবা এবং সালাত হলে মাঝামাঝি, না হলে খুতবা বড় ছোট, সালাত লম্বা, সালাত লম্বা, খুতবা ছোট, না হলে খুতবাও যা সালাতও তাই। কোনো একটা হাদিস নেই যেখানে বলা আছে খুতবা হবে কি লম্বা, সালাত হবে কি সংক্ষিপ্ত। কিন্তু আমাদের কাজ তো কি তাই হচ্ছে, পুরো বাংলাদেশ জুড়ে কি তাই হচ্ছে, কিন্তু সৌদি আরবে কিন্তু তা হয় না। সৌদি আরব অন্যান্য রাষ্ট্রে তোমার খুতবা তোমার 20 থেকে 18 মিনিট, সালাতও তো আর কি লম্বা করে তো পড়তেছে, হাতে সালাত তোমার 15-20 মিনিট তো কি লাগেই। মানে আমরাও হয়ে গেছি এমন, খুতবা দিতে 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 1 ঘন্টা শেষ, এখন মনে হচ্ছে কি রে 1 ঘন্টার পরে সালাত লম্বা হলে মানুষ বিরক্ত হবে, 10 মিনিটে কি করো, নামাজ শেষ করে দাও। কথা বুঝুনি? তো যাই হোক, আসলেই একটা যে কথা যে খুতবা সংক্ষিপ্ত করা, সালাত লম্বা করা, এটা তার এলেমের, তার বুঝের একটা কি পরিচায়ক। আসলে যে কোনো ব্যক্তির দ্বারা অল্প সময়ের মধ্যে একটা বিষয় খুতবা সম্পূর্ণ করা, এটা সাধারণ বিষয় নয়, অনেক কঠিন জিনিস। তার মধ্যে আমরা বাংলাভাষী আরও কঠিন, কারণ আমরা যারা আরবি পড়তেছি তারা আবার কি বাংলা বলে বলে দেওয়া লাগতেছে, তা আমাদের অটোমেটিক্যালি টাইম তোমার কি ডাবল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কথাটা কেন হচ্ছে তারও কারণ আছে, কারণ আমরা সম্পূর্ণ বক্তারা এখন নির্ভর করতেছে শুধুমাত্র ওয়াজের মাঠ, আবার কেউ কেউ শুধুমাত্র নির্ভর করতেছে কি খুতবার মিম্বার। এছাড়া আমাদের আর বাইরে কোনো দাওয়াতি কার্যক্রম নাই। দাওয়াতি কার্যক্রম না থাকার কারণে আমি এখনো চেষ্টা করতেছি যা বিদ্যা দেওয়ার সব খালি কি খুতবার মধ্যেই দিই, যে কারণে আমার 1 ঘন্টা হলেও কি খুতবা শেষ হচ্ছে না। কিন্তু আমার দাওয়াতি কার্যক্রম যদি রাসূলের যুগের মতো সর্বস্তরে সব জায়গাতেই সব সময় চলতো, তাহলে আমার ওই খুতবাতে উঠে অত টাইম পাস করার কি ছিল না, দরকার ছিল না। কিন্তু আমাদের মূল সমস্যা, আমাদের দাওয়াতি কার্যক্রমটা শুধুমাত্র মাহফিল আর হচ্ছে কি খুতবার মেম্বারের উপরেই কি আছে, সীমাবদ্ধ আছে, যেই কারণে আমাদের সময় লাগতেছে কি বেশি। কিন্তু এটা কি নয়, উচিত নয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলেও তোমরা কি করো, প্রচার করো। মানুষ যখন যেখানে বিপদে, যে অবস্থায় বিপদে, সেই জায়গাতেই তার কাছে দাওয়াতটা কি করে দিতে হবে, পৌঁছে দিতে হবে। খুবই এখন একটা অন্যরকম সময় চলে যাচ্ছে, যে সময় আসলে মানুষ দেখতেছে একটা মানুষ কি করতেছে, অন্যায় করতেছে, কিন্তু তাকে আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা, এটা জেনে শুনে মানুষ কি করতেছে না। সিগারেট খাচ্ছে, কোনো ইমামের সামনেও যদি সিগারেট খায়, ওই ইমামটা তাকে কি করতেছে না, বলতেছে না। আছে হয়তো বা 1 জন বা 2 জন, 1 জন বা 2 জন, তাহলে ওই যে সিগারেট খাচ্ছে ইমামের সামনে, তাকে নিষেধ করতেছে না। ইমাম এখনই সালাতে গেল, 10 জন মানুষ সালাতে গেল না, তাকে কি আদেশ করতেছে না যে আপনারা কি সালাতের জন্য আসেন। তাহলে 10টা মানুষকে যদি আমি বাহিরে যদি সালাতের জন্য মসজিদে ডাকতে পারি, এই 10 জন মানুষকে ডাকার জন্য আমার মেম্বারে কি গলা ফাটে ফাটে আধা ঘন্টা বক্তব্য দেওয়ার দরকার আছে? দরকার নেই। কারণ আমাদের সিস্টেম যখন পরিবর্তন হয়ে গেছে, তখন সব জায়গাতেই সিস্টেমের কি এলোমেলো তৈরি হয়ে গেছে। ওয়ান উম্মি হিশামিন বিনতে হারিসা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা আখাযতু কফ আল কুরআনিল মাজিদ, আমি গ্রহণ করিনি, কফ আল কুরআনিল মাজিদ মানে সূরা কফ, কফটা আমি গ্রহণ করিনি, অর্থাৎ মুখস্থ করিনি, ইল্লা আন লিসানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এটা আমি গ্রহণ করেছি, মুখস্থ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। ইয়াকরা ওহা কুল্লা জুমাতিনা আলাল মিম্বারি ইজা খতাবান নাস, যখন এই সূরাটা তিনি প্রত্যেক জুমাতেই তার মিম্বারের উপরে পাঠ করত, এবং যখন তিনি মানুষদেরকে খুতবা দিতেন, মানুষদেরকে খুতবা দেওয়ার সময় যখনই তিনি মিম্বারের উপরে এটা পাঠ করতেন, এই পাঠ করতে করতে রাসূলের জবান থেকে আমি সূরা কফটা কি করছি, মুখস্থ করে নিয়েছি। এই এখন তো মুসল্লি যায় কি করতেছে, ঘুম পাড়তেছে, জায়গা থাকার যে চেষ্টা, ওই চেষ্টাই নেই। এখনকার মানুষ মুসল্লি মনে করে কি যে মসজিদে গেলেই ঘুম পাড়া লাগবে, শুরু থেকে গিয়ে কি কাল্লা হাঁটুর নিচে ঢুকে দিয়ে আছে। আবার একদল বলতেছে মসজিদে শান্তি বর্ষণ হয়,
মসজিদে ঘুম সবার আসে না, মসজিদে শান্তি বর্ষণ হয় দেখেই কি ওই ঘুম পাড়তেছে। কেউ একটা তালে জিল্লে ঘুম আসেনি, ওর উপরে শান্তি আসতেছে না। শান্তি আসতেছে মানে কি তুমি ওখানে ঘুম পারবা? এটাকে তুমি ঘুম পাড়ার জন্য গেছো না জিকির নেওয়ার জন্য গেছো, উপদেশ নেওয়ার জন্য গেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা একটু পরে পাবা। কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে তাকে নিজ ইচ্ছায় সেই জায়গা ত্যাগ করে আরেক জায়গায় যেতে হবে। মানে ঘুম আসবে তার কাছে, কিন্তু ঘুমানোর চেষ্টা করা চলবে না। কিন্তু এখন তো নাদান বাঙালি ইচ্ছা করে ঘুমায়, তোমার কাল্লা নিচের দিকে দিয়ে ঘুমায়। وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب, যে ব্যক্তি জুমার দিনে কথা বলবে এমন সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ফাহুয়া কা মাসালিল হিমার, তাহলে সেই ব্যক্তি ওই গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে গাধা তোমার বোঝা বহন করে। বোঝা বহন করে কি? বোঝা বহন করে গাধা যেমন কিছু জানে না, অনুরূপভাবে একজন ব্যক্তি যখন কথা বলবে অন্য মনস্ক হয়ে থাকবে, ও হচ্ছে সেই গাধার মতো, ওর পিঠে কি আছে ও যেমন জানে না। ইমাম সাহেব কি খুতবা দিচ্ছে এ কি বুঝবে? এ তো বুঝবে না। তো ওই গাধার মতো যে গাধা তোমার কি বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু জানে না। আল্লাযী ইয়াকুলু লাহু, কথা বলতেছে দুই ব্যক্তি, আর যেই ব্যক্তি তাকে বলবে আনসিত, তুমি কি করো, চুপ করো। লাইসাত লাহু জুমাতুন, আল্লাহ রাসূল বলছেন যে বলতেছে চুপ করো মানে কাজটাকে সংশোধন করে দিতে চাচ্ছিল, সেই ব্যক্তি কি করলে তার কোনো কি নেই, জুমা নেই। লাইসাত লাহু জুমা, তার কোনো কি নেই, জুমা নেই। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে যে নিষেধ করতে গেল তারই যদি এই অবস্থা হয়, যে কথা বলতেছে তার কি অবস্থা। ওয়া হুয়া ইউফাসসিরু হাদিস আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে তোমার ব্যাখ্যা করে দুই সহিহ হাদিসের মধ্যে, ইযা কুলতা লি সাহিবিকা, যখন তুমি তোমার সাথীকে বলবা, সাথী মানে পাশাপাশি যেহেতু আসো, যখন তুমি তোমার বন্ধুকে বলবা আনসিত ইয়াউমাল জুমাতি, চুপ করো, এই কথাটা কবে বলবা? জুমার দিনে বলবা। ওয়াল ইমামু ইয়াখতুব, আর ইমাম সাহেব খুতবা দিচ্ছে, অন্য সময় নয়। ইমাম যখন খুতবা দিচ্ছে তখন তুমি যখন কোনো ব্যক্তিকে বলবা, তোমার বন্ধুকে বলবা চুপ করো, ফাকাদ লাগাও তা, তাহলে শোনো তুমি নিজেই কি করলে, ভুল করলে, তুমি নিজেই সীমা লঙ্ঘন করলে। তাহলে ও ব্যক্তির তাহলে অপরাধ কতখানি। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআতি ওয়ান নাবিয়্যু ইয়াখতুবু, এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ফাকাল, আল্লাহ রাসূল নিজেই বললেন সাল্লাইতা, তার মানে লোকটি এসে বসে গেছে, আল্লাহ রাসূল বলতেছেন কি সালাত আদায় করো। কলা, তখন তিনি মানে সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কলা, তিনি বলছেন লা, না আমি সালাত আদায় করিনি, সালাত আদায় না করেই বসে গেছে। এই শব্দ দ্বারা বোঝা যায় তিনি বলছেন কুম মানে কি দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইনি, দুই রাকাত সালাত আদায় করে নাও। অন্য জায়গায় আছে সংক্ষিপ্ত করে হলো কি দুই রাকাত সালাত যেন কেউ আদায় করে। এটা বলা হচ্ছে কি যখনই মসজিদে আসবে, মসজিদে এসে অবশ্যই বসার পূর্বে তাকে কি করতে হবে, দুই রাকাত সালাত আদায় করতে হবে। এটা মসজিদের হক। সালাত আদায় করার পরে চুপ করে থাকতে হবে, কান লাগিয়ে খুতবা শুনতে হবে, কোনো কথাবার্তা বলা চলবে না। এটা হচ্ছে কি খুতবার হক। তুমি দুই রাকাত সালাত আদায় করছো, করে বসছো, কিন্তু কথা বলতেছো, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এটা কি তুমি খুতবার মধ্যে সীমা লঙ্ঘন করলে। আর তুমি এসে খুব চুপ করে শুনতেছো, মনোযোগ দিয়ে শুনতেছো, কিন্তু তুমি সালাত আদায় করোনি, এটা তুমি মসজিদের হক নষ্ট করছো। এই জন্য ওই যে অনেকেই আছে হানাফি মসজিদগুলোতে লাল বাতি জ্বালা দেওয়ার পরে আর কোনো কি নাই, সালাত নাই, পরবর্তীতে সুন্নাতের সময় দেবে। আর তুমি সুন্নাত পরে পড়ো, মসজিদে ঢোকার যে তাহিয়াতুল মসজিদ আছে ওইটা কোথায় গেল? আর তুমি যদি সুন্নাত নাই পড়ো, তুমি না পড়ো, কিন্তু ঢোকার পরে তাহিয়াতুল যে মসজিদ আছে সেই মসজিদ কোথায় গেল? সেটা সেই সালাত কোথায়? আল্লাহ রাসূল যে কথা বলছেন সেটাই, তাহিয়াতুল মসজিদের যে দুই রাকাত সালাত আছে ওইটা কি ওঠো পড়ো। এটা তোমার সুন্নাতের সাথে কোনো কি নেই, সম্পর্ক নেই। তোমার জুমার সালাতের আগে তো কোনো কি নেই, সুন্নাতই নেই। তারপরে যদি তুমি পড়ো, সেটা তুমি পড়ো, পড়লে তোমার তোর গুনাহ হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে তুমি নাম তাহিয়াতুল মসজিদ বাদ দিয়ে যদি এটা করো তো এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমাতি সূরাতাল জুমাতি ওয়াল মুনাফিকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে পাঠ করতেন সূরাতাল জুমাতি ওয়াল মুনাফিকিন, সূরা মুনাফিকুন এবং সূরা জুমা। আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন কানা ইয়াকরাউ ফিল ঈদাইনি ওয়া ফিল জুমআ,
তিনি দুই ঈদের দিনে এবং জুমার দিনে পাঠ করতেন বিসাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা আলা এবং সূরা গাশিয়া তিনি পাঠ করতেন। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করলেন। সুম্মা রাখাসা ফিল জুমাতি, এরপরে তিনি জুমার ব্যাপারে রুখসত দিলেন, সুযোগ দিলেন। অর্থাৎ ঈদের দিনে যদি তোমার কি হয়, শুক্রবার হয়, তাহলে সেই দিন তোমার শুক্রবার সালাত আদায় না করলেও চলে, জুমার সালাত। কিন্তু জুমার সালাত আদায় না করলে কি করতে হবে, জহরের সালাত আদায় করতে হবে। জুমার সালাত আদায় না করলে জহরের সালাত, জুমার সালাতের ব্যাপারে রুখসত দিলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন মান শাআ ইউসাল্লি ফালিউসাল্লি, রুখসত দেওয়ার পরেও কেউ যদি জুমার সালাত আদায় করতে চায় তাহলে সে যেন আদায় করে, সমস্যা নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আহাদুকুমুল জুমাতা, যখন তোমাদের কেউ জুমার সালাত আদায় করবে, ফালিউসাল্লি বাদাহা, এরপরে সে যেন সালাত আদায় করে আরবাআন, 4 রাকাত সালাত, সুন্নাত সালাত। ওয়ান সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু আন্না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বলছেন ইযা সাল্লাইতাল জুমাতা, যখন তুমি সালাত আদায় করবা, জুমার সালাত আদায় করবে, ফালা তাসিলহা, তুমি সেই জুমার সালাতের সাথে মিল করো না বি সালাতিন, অন্য একটা সালাত। মানে জুমার সালাত তুমি এখানে আদায় করলে, আদায় করার পরে এইটার সাথে তুমি আর অন্য কোনো সালাতকে মিল করো না, অর্থাৎ সুন্নাত এখানে আদায় করো না। তো কি করবা, হাত্তা তাকাল্লামা আও তাখরুজা, যতক্ষণ না তুমি কথা বলো অথবা যতক্ষণ না তুমি বের হয়ে যাও। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা বিযালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন যে আল্লা নুসিলা সালাতাম বিসালাতিন, একটা সালাত যেন না আরেকটা সালাতের সাথে মিল করি, হাত্তা না তাকাল্লাম আও নাখরুজা, যতক্ষণ না আমরা কথা বলি অথবা বের হয়ে যাই। জুমার সালাত আদায় করে তুমি কথা না বলে সুন্নাত সালাত শুরু করে দিছো, এটা করবা না, কথা বলে নিবা ওদের সাথে, একটু হালকা পাতলা হলেও কি চুপে চুপে কথা বলে নিবা, তাহলে জুমার সালাতের সাথে অন্য সালাতের কি হয়ে যাচ্ছে, মিল হয়ে যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে, এর মধ্যে হিকমত আছে। যেমন ওই যে ঈদুল ফিতর, এই জায়গাতে পরের দিনে সকালবেলা তোমার খেয়ে যাওয়া সুন্নাত। কেন খেয়ে যাওয়া সুন্নাত, অনেকেই মনে করে যে ঈদুল ফিতরের ওই যে বাকি অংশটুকু আছে ওইটাও মানুষ কি থাকে, রোজা থাকে, ঈদের সালাত পর্যন্ত কি রোজা থাকে। তো ঈদের সালাত পর্যন্ত কি রোজা থাকা যায়, এইটা যাতে মানুষের ভুল ভেঙে যায়, এই জন্য তখন সুন্নাত হলো কি খাওয়া, খেয়ে যাও। তাহলে যখন মানুষ খাচ্ছে ওই কি আর ওই রোজা থাকার কথা বলতে পারে, বলতে পারে না। যেহেতু দিনের বেলায় রাকাত তোমার 4 রাকাত, কয় রাকাত, 4 রাকাত। তুমি ওই কি বললে, জুমার সালাত 2 রাকাত আদায় করলে, এখন অনেকেই আছে কেন 2 রাকাত সালাত আদায় করি, জোহরের সালাতটা তো কি করতে হবে, আবার আদায় করা লাগবে। এই জন্য ওর সাথে মিল করে দিচ্ছে, যখন বলতেছে 2 রাকাত করে পড়ে নিলাম, তো আমার এটা কি হয়ে গেল, জোহরেরও কয় রাকাত হয়ে গেল, 4 রাকাত হয়ে গেল। ওই 2 রাকাতের সাথে আর 2 রাকাত মিল করে কি পড়ে নিয়ে বলতেছে জোহরের 4 রাকাত আমি পড়ে নিলাম, তো জোহরের 4 রাকাতে বিধান তো নাই তখন। এই জন্য আগে কথা বলে নাও। তাহলে কথা বলে নেওয়াতে ওই ধরনের বিশ্বাস যারা করে তারা কি আর বিশ্বাস করতে পারতেছে, তো সালাতের মধ্যে কি আর কথা হয়, কথা তো হয় না, বের হয়ে যাওয়া আছে তা নেই। এই জন্য বলছেন কথা বলে নাও অথবা বের হয়ে যাও, এরপর ওই সালাতগুলো তোমরা কি করবা, আদায় করবা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাসালা সুম্মা আতাল জুমাতা, যে ব্যক্তি গোসল করে এরপরে জুমার দিনে উপস্থিত হয়, ফাসাল্লামা কুদ্দিরা লাহু, এরপরে তার জন্য যা তাকদীরে আছে, মানে জুমার সালাতের আগে কয় রাকাত সালাত আদায় করবা এর কোনো সীমাবদ্ধতা নাই, শুধু 2 রাকাতের সীমাবদ্ধতা আছে। কখন, যখন খুতবা দিচ্ছে ইমাম সাহেব তখন সংক্ষিপ্তভাবে 2 রাকাত কি করে নিতে হবে, পড়ে নিতে হবে। তখন আর বিস্তারিতভাবে তুমি সালাত পড়তে আসো এটা কি চলবে না। খুতবার সময় পড়তে আসো এটা কি চলবে না, পড়তেই থাকবা। এটা হলো কি ইমাম সাহেবের খুতবা দেওয়ার আগ পর্যন্ত যতটুকু তোমার তাকদীরে আছে তুমি ততটুকু কি পড়তেই থাকো। সুম্মা আনসাতা, এরপরে চুপ করে থাকবে, হাত্তা ইয়াফরুগুল ইমামু মিন খুতবাতিহি, ইমাম সাহেব তার খুতবার জন্য তোমার খুতবা থেকে ফারেক হওয়া পর্যন্ত, মানে কি যখন তোমার ইমাম সাহেব আসছে তখন তো সে কি করবে, অবশ্যই চুপ করে থাকবে। সুম্মা ইউসাল্লিমাহু, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো ইমামের সাথে সালাত আদায় করবে।
গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, তাহলে এই জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যে অপরাধগুলো হবে, তোমার হচ্ছে কি সগীরা গুনাহ হবে, সবগুলো গুনাহ তার জন্য ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ফাজলু সালাসাতি আইয়ামিন, অতিরিক্ত আরো 3 দিনের অপরাধও তাকে কি করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। ওয়া আনহু রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমাতি, তিনি জুমার দিনের কথা উল্লেখ করে বলেন, ফিহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুম মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, এই জুমার দিনে এমন একটা সালাত আছে, এই দিনে বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করে না, লা ইউওয়াফিকুহা, বান্দা সেটা পায় না, যদি পেয়ে যায় সেই সময়টা, সহজে এই সময়টা বান্দা কি খুঁজে পায় না, যদি পেয়ে যায় ইয়াসআলুল্লাহ শাইআন, এরপরে যদি কোনো কিছু চাই, ইল্লা আতাহু ইয়াহু, যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেটাই দিবে, আতাহু ইয়াহু, সেইটাই আল্লাহ তাআলা তাকে কি করবেন, দান করবেন। ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, এরপরে আল্লাহ রাসূল তার হাত দিয়ে একটা ইঙ্গিত করলেন যে এই সময়টা কি একেবারেই সংক্ষিপ্ত, মানে তুমি একেবারে 2 ঘন্টা টাইম পাস হয়ে যায়, এই সময়ের মধ্যে তুমি যে কোনো সময় পড়ে নিবে তা নয়, খুবই কি সংক্ষিপ্ত একটা সময়, এই সময়ের মধ্যে যা চাইবে সেটাই সে পাবে। ওয়াহি ওয়া ফি রিওয়ায়াতিল লিমুসলিমিন, অন্য বর্ণনা মুসলিমের অন্য বর্ণনায় আছে ওয়াহিয়া সাআতুন খাফিফাতুন, এটা হচ্ছে কি খুবই হালকা সময়। ওয়ান আবি বুরদা তানাবি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, হিয়ামা বাইনা ইয়াজলিসাল ইমামু ইল্লা আন তুকতা সালাত, সেটা হলো কি ইমাম সাহেবের খুতবাতে বসা থেকে শুরু করে তার খুতবা শেষ, সালাত শেষ হওয়া পর্যন্ত, খুতবাতে বসা থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মাঝখানে আছে কি সেই সময়টা, যে সময় বান্দা কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, দান করবেন, এটাতে সেই সময়। ওয়ান জাবের ইনদা আবু দাউদ, আবু দাউদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহা মা বাইনা সালাতিল আসরি ওয়া গুরুবিশ শামস, এটা হচ্ছে আসরের সালাতের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে কি সেই সময়। তবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কি বুলুগুল মারাম লিখছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আবার ফাতহুল বারি কি সহিহুল বুখারীর যে ব্যাখ্যা, ফাতহুল বারির তিনি কি ব্যাখ্যাকারী, এই বইয়ের লেখক যিনি, তিনি বিশ্ব বিখ্যাত যে গ্রন্থ সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির, ইনি আবার কি ব্যাখ্যাকারী। তো তিনি বলছেন উখতুলিফা ফিহা আলা আকসার মিন 40 কাওলান, তো এই সময়টা কোন সময়, যে সময়ে জুমার দিনে সময়টা আছে, এই বিশেষ সময়টা কোন সময়, এই ব্যাপারে আলেমদের 40টারও অধিক কথা আছে। তাহলে 40টার অধিক কথা মানে কি, তারা 40টা সময় বাইর করেছে এই সালাতের। তিনি বলছেন যে কি এই 40টার ব্যাখ্যা তো আমি এখানে দেব না, আমলাই তোহা ফি শারহিল বুখারী, এটা বর্ণনা করার জন্য আমি ওই বুখারীর যে ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাতে আমি কি ঝুঁকে গেছি, মানে এই বিবরণ আমি ওখানে দিছি। এখানে তো একটা উল্লেখ গেল যে এটা কি দুইটা হাদিসের দুইটা কথা গেল, একটা ইমামের বসা থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত, আর একটা হলো কি আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال মাযাতিস সুন্নাতু আন্না ফি কুল্লি 40 ফাসাইদান জুমাতান, যে এখানে একটা সুন্নাত অতিবাহিত হয়ে গেছে যে কি প্রত্যেক 40 জনে একটা একটা করে কি হবে, জুমা হবে, মানে 40 জন ছাড়া কি হবে না, জুমা হবে না। হাদিস এটা জয়ীফ, কিন্তু পূর্ববর্তী কিন্তু একটা হাদিস চলে গেছে যে 12 জনের দ্বারাও কি হয়েছে, জুমা সংগঠিত হয়েছে। ওয়ান সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফি কুল্লি জুমাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জুমার দিনে তিনি মুমিন নারী এবং নরের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করতেন। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল খুতবাতি, তিনি খুতবাতে ছিলেন এমন ইয়াকরাউ আয়াতিম মিনাল কুরআন, তিনি খুতবাতে কোরআনের আয়াত পাঠ করতেন। ইউযাক্কিরুন নাসা, মানুষদেরকে তিনি জিকির করে দিতেন, স্মরণ করে দিতেন মানুষদেরকে। ওয়ান তারিক ইবনে শিহাবিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন, প্রত্যেকটা মানুষের জামাআতে সালাত আদায় করা, জামাআতে জুমা আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে হক। ইল্লা আরবাআতান, তবে 4 শ্রেণীর মানুষের জন্য নয়, মামলুকুন যারা গোলাম তাদের জন্য নয়, ওয়ামরাতুন যারা মহিলা তাদের জন্য নয়,
অসবিয়ুন যারা শিশু তাদের জন্য নয়, ও মারিদুন যারা অসুস্থ তাদের জন্য মসজিদে আসা আবশ্যক নয়। তারা বাইরে থাকলে অবশ্যই জোহরের সালাত আদায় করে নেবে, জুমার সালাতে না আসলেও হবে। তবে মহিলাদের যেহেতু এখন ব্যবস্থা নাই, দিন শিক্ষার ব্যবস্থা নাই, অযথা কোনো কারণ ছাড়া জুমার সালাত থেকে বিরত থাকার কি নেই, দরকার নেই। যত দূর সম্ভব তাদেরকে মসজিদে আসা প্রয়োজন। কেন প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা স্ত্রীদেরকে কি দিতেন? শিক্ষা দিতেন। দিন তারা বুঝতো, ইসলাম তারা বুঝতো। কিন্তু এই সময়ে স্বামী তার স্ত্রীকে দিন শিক্ষা দিতে পারে, বাবা তার ছেলেকে দিন শিক্ষা দিতে পারে। তাহলে বর্তমান সময় যেহেতু দিন শিক্ষার মূল কেন্দ্র হচ্ছে মসজিদের মিম্বর, সুতরাং তাদের যতটুকু সম্ভব মসজিদে কি করা, নিয়ে যাওয়া, ওয়াজ শোনার জন্য, নসিহত শোনার জন্য। যেহেতু আমরা তো নিজে তাদেরকে কি করতে পারতেছি না, ওয়াজ নসিহত করতে পারতেছি না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলা মুসাফিরিন জুমাতুন, মুসাফিরের উপরে কি নাই, জুমা নাই। নাই মানে কি, ওকে আসতে পারবে না? যদি আসতে পারে তাহলে কি পড়ে নেবে, কিন্তু আবশ্যকভাবে তোমার গোলাম ছাড়া, মহিলা ছাড়া, শিশু ছাড়া, তোমার অসুস্থ ছাড়া, মুসাফির ছাড়া, এরা ছাড়া অন্য কেউ এমনিতে বাড়িতে বসে থেকে জুমা ত্যাগ করতে পারবে না। তাহলে এখানে মুসাফির কথা আসলো। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا استوى على المنبر, যখন তিনি মিম্বরে উঠতেন, ইস্তাকবালনাহু বিউজুহিনা, তখন আমাদের চেহারাগুলোকে আমরা তার দিকে করতাম। ইস্তাকবালনাহু, আমরা পশ্চিম দিক হওয়াকে গ্রহণ করতাম। পশ্চিম দিক কেন হইতাম? আল্লাহ রাসূল তো কোথায় বসে আছেন? পশ্চিম দিকে বসে আছেন। আল্লাহ রাসূল হয়ে আছেন পূর্ব দিকে, আমরা কি হচ্ছে কি পশ্চিম দিকে। বিউজুহিনা, আমাদের চেহারাকে মানে কি, আল্লাহ রাসূলের দিকে আমরা কি আছি, তাকিয়ে আছি। এই একটা কি খুতবার সময়, আলোচনা শোনার সময় তোমার খুতবার দিকে তাকিয়ে থাকা, এটা একটা হচ্ছে কি তোমার আদব। এটা কি আদব। এই হাদিসটা এই সনদে জয়ীফ, কিন্তু ইবনে খুজাইমাতে বারা ইবনে আজেব থেকে এর শাহিদ আছে, শাহিদ হিসেবে এটা তোমার কি হবে, সহি হবে। তো যাই হোক, তোমার এই যে বর্তমান সময় মানুষ মাথার নিচের দিক করে দেওয়া, সাধারণভাবে বোঝা যায়। তুমি যদি একজনের সাথে কথা বলো আর সেই ব্যক্তি যদি মাটির দিক হয়ে থাকে, তুমি কথা বলে তো মজা পাবা না। আর ওই অমনোযোগী হয়ে আছে, মনে হচ্ছে যে কি শুনতে চাচ্ছে না, অমনোযোগী হয়ে আছে। তো এইটা হচ্ছে ইমাম খুতবা দেওয়ার সময় মানুষ নিচের দিক হয়ে থাকা, এইটা এক ধরনের কি বেয়াদবি, অভদ্রতা। আর শুধু ইমামের সাথে না, এটা একটা খুতবা শোনার কি, এটা আদব। যে কোনো মানুষের কথা শোনারও এটা কি আদব। যখন মানুষ কোনো কথা বলবে তখন ভদ্রতার সহিত তার দিকে কি থাকা, তাকিয়ে থাকা। যতক্ষণ কথা বলতেছে ওই ব্যক্তি যেন মনে মনে এই এতটুকু সান্ত্বনা পায় যে আমার কথাটা কি মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে। সুতরাং এই টাইপের যে মানুষগুলো আছে, এই মসজিদে আগে এদেরকে ঠিক করা লাগবে আগে, বিশেষ করে এদেরকে, যে খুতবা শোনার যে আদব, খুতবার সময় বসার যে আদব, তাকানোর যে কি আদব, এই আদবটা আগে এদের মধ্যে কি নিয়ে আসা প্রয়োজন। ওয়ানিল হাকাম ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলছেন, শাহিদিনাল জুমাআতা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমায় উপস্থিত হলাম। ফাকামা, তিনি দাঁড়ালেন, মুতাওয়াক্কিআন আলা আসা আও কাউসিন, কোনো একটা ধনুকের তীরের উপরে আর অথবা কোনো লাঠির উপরে। তিনি ধনুক অথবা লাঠির উপরে ভর করে তিনি কি দাঁড়ালেন। এখান থেকে ইস্তেমবাদ করা হচ্ছে যে তোমার লাঠি হাতে নিয়ে তোমার কি দেওয়া, খুতবা দেওয়া, এটা হলো কি এক ধরনের সুন্নাত।